এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আসাদ ট্রাভেলার। আজকে আপনাদেরকে সাজেকে দেখাবো একটা প্রিমিয়াম কোয়ালিটির কটেজ বা হানিমুন রিসোর্ট। এই রিসোর্টে আপনারা যদি হানিমুন করতে আসেন অবশ্যই ভালো লাগবে। এবং এইখানে যে স্পেশাল ব্যাপারটা রয়েছে সেখানে এখান থেকে বাংলাদেশের সীমান্ত সড়ক দেখতে পারবেন, এটা উদয়পুর সড়ক, এবং পুরোটা একটা মিজোরামের দৃশ্য দেখতে পাবেন এখান থেকে। এবং এই কটেজের ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। যারা এখনও ভিডিও শেয়ার করেননি ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। সাজেকে যদি আসেন আপনারা এই ধরনের রিসোর্টে অবশ্যই একদিন থাকার চেষ্টা করবেন। সাজেকে যদি এই ধরনের রিসোর্টে একদিন না থাকেন আপনাদের কিন্তু সাজেক আসাটা কিছুটা হলেও অপূর্ণ থেকে যাবে। তো আমাদের সাথেই থাকুন, ভিডিও কন্টিনিউ করুন। আমার সাজেক ট্যুরের ট্যুর পার্টনার ভ্রমণবাস খুলনা। যারা দেশে এবং বিদেশে ট্যুর করতে চান অবশ্যই ভ্রমণবাস খুলনার সাথে ট্যুর করতে পারেন। 100% নিরাপত্তার সাথে একটা ভালো স্যাটিসফাইড ট্যুর করতে পারবেন ভ্রমণবাস খুলনার সাথে। ভ্রমণবাস খুলনার ডিটেলস আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং সাথে সাথে স্ক্রিনে আপনারা ভ্রমণবাস খুলনার পেজ এবং নাম্বার দেখতে পাচ্ছেন। পাখির বাসা রিসোর্টে যাওয়ার জন্য আপনাকে কিন্তু এইখান থেকে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, নিচের দিকে যাচ্ছি আমরা, এই সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে হবে। এখানে যদি আসেন, আসার সাথে সাথেই কিন্তু আপনার এই দৃশ্যটা দেখে আপনার কিন্তু মনের ভিতরে একটা অন্যরকম উৎফুল্লতা কাজ করবে যে এই ধরনের রিসোর্টে থাকার মজাটাই আলাদা। দেখেন ভিউটা কত চমৎকার একটা ভিউ। ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ওয়াও, জাস্ট ওয়াও। দেখেন লাভ শেপে এখানে রয়েছে একটা সেলফি কর্নার। প্রথমেই মানে যেটা আপনাকে বিচলিত করবে বা আনন্দ দিবে তা হলো এই জায়গাটা। এবং এই জায়গায় বসে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারতের মিজোরামের দৃশ্য। খুব চমৎকার এবং মনোমুগ্ধকর একটি দৃশ্য। এইটা কিন্তু আপনার 100% ভাই ভালো লাগবেই, ভালো লাগার মতোই একটা ব্যাপার। অবশ্যই সাজেকে আসলে এই ধরনের রিসোর্টে থাকার একবার ট্রাই করবেন। এই হানিমুন কটেজে পাশাপাশি দুটি রুম রয়েছে, একটা লেফট সাইডে এবং একটা রাইট সাইডে। প্রথমে যে লেফট সাইডের রুমটা রয়েছে আমি দেখাচ্ছি, সেটা পুরাটা কিন্তু একটা থাই দিয়ে করা। আমি একটু পর্দাটা ফাঁকা করে দিই, আলো হবে, দেন আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন এটা কিন্তু পুরো একটা থাইটা ওপেন করে দেই। ওয়াও, বাতাস কি আর ভিউ কি। ওয়ান বাই ওয়ান যদি আপনাদেরকে দেখাই, প্রথমেই একটি বেড রয়েছে। এই যে যদি দেখেন একটা বেড রয়েছে, দুইজন কেন এখানে 3 থেকে 4 জনও কিন্তু শুইতে পারবেন। যেহেতু কাপল বেড বা কাপলদের জন্য এই রুম, আপনারা কিন্তু 2 জন থাকাটাই বেস্ট হবে। সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মিরর রয়েছে, দেখেন বাঁশ এবং বেদ দিয়ে করা একটা মিরর। এবং এখানে ছোট্ট একটি টুল রয়েছে, এর উপরে কিন্তু আপনাদের কসমেটিক্সগুলো রাখতে পারবেন। এই যে টুলটা দেখতে পাচ্ছেন, এখানে কসমেটিক্সগুলো রাখতে পারবেন। এইখানে রয়েছে একটি কাভার, দেখেন হ্যাঙ্গিং করে আপনাদের জামা কাপড় ঝুলাইয়ে রাখতে পারবেন। এখানে কিন্তু ফোল্ডিং করেও রাখতে পারবেন। আর এর উপরের ভিউটা যদি একটা দেখাই, খুবই চমৎকার একটা ভিউ, প্রিমিয়াম কোয়ালিটির, বাঁশ দিয়ে যদিও করা, বাট এটা অবশ্যই নান্দনিক একটা ভিউ। এবং এর সাইডের যে জিনিসগুলো রয়েছে এইখানে যদি দেখেন, এগুলো কিন্তু বাঁশ দিয়ে বাঁশ কেটে করা। সো একটা ভিন্ন লুক। মানে আমরা যান্ত্রিক জীবন থেকে একটু দূরে, যখন দূরে কোথাও ঘুরতে আসি, কেন আসি? যান্ত্রিক জীবনটাকে পিছনে ফেলে যেন একটা প্রাকৃতিক বা ন্যাচারাল জায়গায় আমরা যেতে পারি এবং মনকে রিফ্রেশ করতে পারি, সেজন্যই কিন্তু এইরকম একটি জায়গায় আসা। আর এই আসার পরে আপনারা যদি সেই ইট পাথরের দেয়ালেই থাকেন তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে না। অবশ্যই যদি আসেন তাহলে এই ধরনের যে একটা প্রাকৃতিক ওয়েতে রুমগুলো ডেকোরেট করা, এই ধরনের জায়গায় থাকার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ আমরা ইট পাথরের দেয়াল থেকে অবশ্যই একটু দূরে যেয়ে নিজেদেরকে রিফ্রেশ করতে চাই। লবিটা যে রয়েছে, এই লবিটা মানে এইখানে যদি আপনারা 10-15 জন বসেও আড্ডা দেন তাতেও কিছু যায় আসে না। বিশাল বড় একটা লবি, টুল রয়েছে এরকম বসার জন্য। বসে বসে আপনারা চা কফি খাবেন এখানে বসে বসে এবং এইভাবে এই দৃশ্যগুলো উপভোগ করবেন। বিশেষ করে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, যারা হানিমুনে আসবেন, হানিমুন ছাড়াও যারা আসবেন, আপনারা কিন্তু এই জায়গাটাতে রাতে ঘুমাতে পারেন। বেডে না ঘুমাইয়া এইখানে ঘুমানোর মজাও কিন্তু আলাদা। এবং সকালবেলা চোখ মেললেই কিন্তু এই যে সাজেক ভ্যালি কিন্তু হলো মেঘের ভ্যালি। সো সাজেকে যদি আপনারা সকালবেলা চোখ মেলেই মেঘে ভরা একটা দৃশ্য দেখতে পারেন না, আপনাদের অন্তর কিন্তু ভরে যাবে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এই জায়গাতে আসলে আপনারা উপভোগ করতে পারবেন সেই সৌন্দর্য। এরপরে দেখাই আপনাদেরকে, একটা দোলনা রয়েছে, একটা বেতের দোলনা। এই যে এরকম রিল্যাক্সে দোল খাবেন। বা ওই দিকটায় রয়েছে আমাদের সেই বাংলাদেশের বর্ডার, আর বাকি যে পুরাটা এরিয়া এইটা হলো ভারতের মিজোরাম। সো এই জায়গাটাতে যদি আসেন অবশ্যই এইরকম নান্দনিক দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানেও দেখেন সেই একই কোয়ালিটির রুম,
পুরাটা থাই। এটা যদি খুলে দেই সে একই অবস্থা। এই বেডটাও কিন্তু চমৎকার একটি বেড এবং একইভাবে ডেকোরেট করা। আপনারা যদি আসেন এই 2 রুমের একটা রুম রেন্ট করতে পারেন। এখানের রেন্ট কিন্তু মাত্র 5,500 টাকা। খুব চমৎকার একটা লোকেশন আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যারা এখনো শেয়ার করেন নাই অবশ্যই আশা করি একটা শেয়ার দিবেন, এবং যদি পেজ ফলো করা না থাকে পেজটি ফলো করুন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।